নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ মঙ্গলবার, ওয়েদারটা দেখো, খুব কিন্তু বাজে ওয়েদার, একবারে ভালো লাগছে না। কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি পড়ছে আর ছাড়ছে, কিছুক্ষণ পড়ছে তো ছাড়ছে, কিন্তু জোর চাপ বৃষ্টি হয় না, হালকা। এটা নিম্নচাপ, সারা বছরই এখন নিম্নচাপ, ঊর্ধ্বচাপ আর হয় না। রোদ উঠবে নাকি বলতে পারছি না, ঠান্ডাটা যেতে যেতে যেন যায় না, জানো তো। জিনিস মানে ঠান্ডা শীতের জিনিসগুলো সব কাঁচা হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি পড়াতে বেশ ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ছেলে মেয়ে সোয়েটারগুলো কিন্তু আবার বের করেছি, কারণ এই ঠান্ডা জিনিস হাওয়াটা গায়ে লাগলে না, এমনই ঠান্ডা গরমের জন্য সবারই সর্দি কাশি। আর এদিকে দেখো হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে, জানো তো। আর ছেলে অনেক সকালে, এখন পরীক্ষা চলছে বলে ওদের 6:30টায় বাস আসে, অনেক সকালে। ওই জন্য কিন্তু ওর আর মেয়েগুলো কিন্তু ভরিনি, বের করাই আছে। তারপর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, একটু রোদ উঠেছে, ভাবলাম মেয়েকে নিয়ে স্কুল চলে যায়। কারণ মাঝখানে বেশ কয়েকদিন আমার শরীর খারাপের জন্য মেয়েকে স্কুল পাঠানো হয়নি। তারপর আমি দেখলাম যে একদিন স্কুল কামাই করে না, পরে না খুব মানে বিরক্ত লাগে, যেতে চায় না। ওই জন্য দেখলাম যে ফালতু বসে থাকবো, রান্না টান্না তো হয়েই গিয়েছে, মেয়েকে নিয়ে কিন্তু স্কুলে চলে যায়। স্কুলে এসে দেখছি কোনো কেউই আসেনি, আমি আর আমার মেয়ে। স্কুলে এসে গেট খুললাম, গেট খুলে এই শতরঞ্জিগুলো পাতলাম। আর দেখো ওদের গোটা দেওয়ালে কিন্তু একদম অ আ এ বি মানে যত পড়ারগুলো থাকে সব কিন্তু পেন্টিং করেছে। আমার যদি আগের ব্লগগুলো দেখো, ওদের দেওয়ালটা কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু এই নতুন করেছে এই দেওয়ালটা। তা মা মেয়েতে ভিডিও করতে বা ছবি তুলতে ব্যস্ত। একে একে কিন্তু সবাই চলে এসেছিল। পরে একটু বেলা হওয়াতে কিন্তু আমরা মনে হয় একটু টাইমেই চলে এসেছিলাম, না টাইমে আমরা চলে এসেছি, কিন্তু মানে আরও স্টুডেন্টগুলো একটু দেরিতেই চলে এসেছিল। স্কুল হয়ে যাওয়ার পর এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে জামা প্যান্টটা মেয়েকে ছাড়িয়েছি, স্কুলের ড্রেসটা ছাড়িয়ে কিন্তু বসে আছি। আর মেয়ের তো স্কুল ছুটি হলে রিং বা কুরকুরে চকলেট চাই, সেটা নিয়ে এসছে। আমার ছেলেও কিন্তু স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে, ছেলের জন্য একটা আনতে হয়, মেয়ের জন্য একটা আনতে হয়। রিংয়ে যে গিফটগুলো পায় তাতেই কিন্তু খুশি। তা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে বাজারে চলে এসেছি। বাজারে কেন চলে এসেছি জানো? আমার মা এসছে আজকে বাজার করতে। আমার বাড়িতে এসছে, ভাই নিয়ে এসেছিলো, ভাই আমার বাড়িতে বসে আছে। আমরা কিন্তু মা মেয়েতে বাজার করতে চলে এসেছি। আর আমার মেয়েও কিন্তু বাড়িতে আছে, আমার মেয়েকে নিয়ে আসেনি। এই যে আমার মা, আমরা বাজার করতে এসেছি। মায়ের কিছু কেনাকাটা করার ছিল, মা থাকবে না। মা এই জিনিসপত্র গুলো কেনাকাটা হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাবে। তাও যতটুকু সময় মাকে কাছে পেয়েছি, বেশ ভালোই ভালোই লাগে। মা বলে কথা বলো তো, খানিকক্ষণ বেশ ভালোই লাগে। অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা, এমনিতে তো দেখা হয় না, ফোনে রোজই কথা হয়। তা মা চলে যাওয়ার পর এই যে আমার ছেলে মুড়ি খাবার জন্য চপ নিয়ে এলো। মানে আমার মা পয়সা দিয়ে গিয়েছিলো, বললো যে ওদের জন্য কিছু নিয়ে আসনি, যা নিয়ে আসবি। আমার মেয়েকে ছেলেকে পয়সা দিয়ে গেলো। তা আমার ছেলে ওইখান থেকে বললো আমি চপ নিয়ে আসবো। আর আমাদের তো প্রায়ই সন্ধ্যের সময় চপ মুড়ি হয়, বুঝতেই পারছো। তা মেয়েও চপ মুড়ি খাবে আর ছেলেও খাবে। তা চলো একটু ভেঙে রেখে দিলাম, তারপর কিন্তু এই চপ মুড়িটা ছেলেকে মাখিয়ে দেবো। তারপর মেয়েকে তো খাওয়াবো যথাযথ, যেমন হয়ে থাকে সন্ধ্যের সময়। তা মেয়ে তো দুধ কমপ্ল্যান খাইয়েছি, কিন্তু ওই চপ মুড়িটাও দেখছি এখন বেশ কিন্তু ইদানিং খেতে শিখেছে, ভালোই খাচ্ছে। আর খেলেই তো ভালো, তাই না? খাওয়া দাওয়ার পর্ব শেষ, পড়াশুনোর পর্ব শেষ, অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গিয়েছে। অনেক দিন ধরে বিট দুটো আনাই ছিল, ইচ্ছা ছিল বিটের কোনো কিছু আইটেম করব। তা বিটটা অনেক দিন ধরে আনা ছিল, আর ছেলের সমানে লেগেছে, মা বিটের পরোটা করো, বিটের পরোটা করো। আমি বেশ ঠিক আছে করব, কিন্তু মিস্ত্রিতে কাজ করে, ওরা বাড়ি যায়, তারপর ধরো আমার মানে ঘর ঝাড় দেওয়া মোছা এই করতে করতে সন্ধ্যে 7টা বেজে যায়। তারপরে না সত্যি সত্যি শরীরে কোনো এনার্জি থাকে না। তাই আজ ভাবলাম বিটগুলো নষ্ট হয়ে যাবে, পরোটাটা করে নিই। তাই বিটের ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর বিটগুলোকে ঘষে নিলাম, তারপর ময়দা দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে কিন্তু বিটটা দিয়ে ভালোভাবে মেখে নেব। ফুল ফুল তো খাওয়া হয় না।
মাখা হয়ে গেছে, কালারটাও দেখো একদম লাল হয়ে এসছে, খুব সুন্দর বিটের কালারটা হয়েছে। আর হাতগুলো তো একদম লাল টকটকে হয়ে গিয়েছিল, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছিল না। তাই এবার এটাকে আমি কিন্তু লেচি বানিয়ে নেব। লেচি বলতে লই, রুটি যেমন লই হয়, পরোটা যেমন লই হয়, সেরকম করে নেব। তার কালারটা দেখো খুব সুন্দর, দারুণ সুন্দর কালার এসছে। ক্যামেরার সামনে অতটা বোধহয় মানে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। কোনো দিন করিনি বিটের পরোটা, আজকে প্রথম করলাম। ছেলে সমানে লেগেছে, মা বিটের পরোটা করো, বিটের পরোটা করো। বিট ভাজা খায়, বিটে অনেক কিছুই খায়, কিন্তু বিটের পরোটা কোনো দিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম বিটের পরোটা। যদি ভালো লাগে ছেলেকে জিজ্ঞেস করবো, যদি ভালো লাগে খেতে তাহলে পরে একদিন কিন্তু বানিয়ে নেব। দেখো বললাম যে লালটা, হাতটা লাল হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এবার কিন্তু একে একে পরোটাগুলো সব বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে, তা দেখো কালারটা দেখো একদম কিন্তু টকটকে করছে না, বিটের যে কালারটা হয় খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর কালারটা কিন্তু এসছে। তা এই যে একে একে মানে একটা একটা তোমার দিকে সেঁকে দেখাচ্ছি। প্রথমে যেমন রুটি সেঁকি সেরকম রুটি মানে বিটের পরোটাটা এভাবে একে একে কিন্তু সেঁকে নেব। এটা যদি বিটের রুটি করা হয়, রুটি করেও কিন্তু খাওয়া যায়। তারপর এই যে ঘিটা দেব, আমি সাদা তেল খুব একটা দেখবে খুব কম ব্যবহার করি, ঘিটাই বেশি ভালো লাগে, কারণ ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই আমরা কিন্তু দেখবে আমার বেশি ব্লগে দেখবে পরোটা যাই করি না, পরোটা করলে কিন্তু আমি ঘি দিয়েই পরোটাটা করি। তা এইভাবে ঘিটা দিয়ে একে একে সেঁকে নেব। একটা তো হয়ে গেল, এবার কিন্তু পরপর কিন্তু দিয়ে দেব। আর ওই আমার একটা দিয়ে কিন্তু পোষায় না, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি একটা মানে দিয়ে পরোটাটা দিয়ে করে দেখালাম। আমার রুটি বলো পরোটা বলো ওই একটা দিয়ে পোষায় না, একসঙ্গে দুটো তিনটে দিয়ে দেবো, এপিঠ উপিঠ সেঁকে নেব, দিয়ে সামান্য ঘি বা তেল যা যেটা পছন্দ সেটা দিয়ে দেবো। ওতে মনে হয় আমার বেশি তাড়াতাড়ি হয়। আর আমার বর কী করে, ওই একটা একটা করে করে, আমার বিরক্ত লাগে, ওই জন্য একটা তোমাদেরকে দেখালাম। আর বাকিগুলো সব আমি যেমন যেভাবে করি সেভাবেই কিন্তু করে নেব। এই যে এপিঠ উপিঠ ভালোভাবে উল্টিয়ে নিয়ে ঘিগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু সেঁকে নেব। আর সত্যি কথা কালারটা কিন্তু অপূর্ব এসছে, দারুণ সুন্দর এসছে কালারটা, একদম লাল টকটকে যেমন ক্যামেরায় দেখছো সেম কিন্তু সেই একই কালারটা এসছে, দারুণ সুন্দর কালার। আর বিটটা এমনই কালার। তো এই যে আমার বিটের পরোটা কিন্তু রেডি। এবার খেতে দেওয়ার পালা, ছেলেকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো। ওরা ওদিকে খেতে দিয়ে দিলেই কিন্তু আমার ছুটি। না গো, ছুটি বললাম, ছুটি তো নয়, খাওয়া দাওয়ার পর কিন্তু ধোয়ার পালা। আর মেয়েকে তো খাইয়ে দিতে হয়। আর এখন কি মানে ও ও হয়েছে রাতে ওই ছিঁড়ে ছিঁড়ে খাবে, একটু খাবে, ওকে দুটো দিই, দুটোর মধ্যে হয়তো একটা একের অর্ধেকটা মানে ছিঁড়ে খাবে, তারপর একটু পর বলবে যে আর খাবো না। ওই যে দেখছো একটু একটু করে ছিঁড়ে ওই টমেটো সস দিয়েছি। আর যেহেতু দিনে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল মানে ডিমের ঝোলটা দিয়েছি ছেলেকে। আর দুজনাকে দুই ভাই বোনকে দুটো গ্লাসে আমরা দুধ দিয়ে দিয়েছি, এবার খেয়ে নেবে। এবার ছেলে তো খাওয়া হয়ে যাবে, মেয়ের কিন্তু খাওয়া হবে না, ওই একটু একটু করে খাবে, লাস্ট পর্যন্ত সে আমাকেই খাইয়ে দিতে হবে। তা চলো ওদের খাওয়া হয়ে গেলে কিন্তু আমি খেয়ে নেব। তারপর গুঁটো বাটা ধোয়া যা যা থাকে সংসারে, প্রত্যেকটা সংসারে যা কাজ আমার তাই একই কাজ। তা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। আর কমেন্টে তোমরা বাড়িতে অবশ্যই বিটের পরোটা করে বানাবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো। সকলকে গুড নাইট জানিয়ে বিদায়।